সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলার অভিযোগপত্রে বলা হয়, নিক্সন চৌধুরী সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১,২৩,৬২,৪৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ৫৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ১,৪০২,৫১,৮৮,৫৯১ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যার মাধ্যমে মূলত অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান। দ্বিতীয় মামলার আসামি করা হয়েছে স্ত্রী তারিন হোসেনকে, যেখানে স্বামী নিক্সন চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে। এই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মিসেস তারিন হোসেন তার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় ৮,৫,৯২,৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ১,৭৬০,৩৪,৫১,৩২০ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আড়াল করতে ওই হিসাবগুলো ব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম। অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এই মামলা দুটি করা হয়েছে। এর আগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নামে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।